হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেণুপোনা ১০০টি কার্টুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত রেণুপোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে এসব অবৈধ গলদা চিংড়ির রেণুপোনা আটক করা হয়। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকার খোয়াই নদীর মশাজান ব্রিজ পয়েন্টে রেণুপোনাগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সিলেট বিভাগে গলদা চিংড়ির উৎপাদন তুলনামূলক কম হওয়ায় ভারতীয় চোরাচালানকারীরা অবৈধভাবে এসব রেণুপোনা দেশে পাচার করছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পোস্ট স্থাপন করি এবং দেখতে পাই ৩টি গাড়িতে বিপুল পরিমাণ মিঠা পানিতে চাষযোগ্য গলদা চিংড়ির রেণু বাংলাদেশে অভ্যন্তরে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো গাড়িগুলো আমরা চ্যালেঞ্জ করি এবং কোনো কাগজপত্র নেই এবং এটা কোনো ইম্পোর্টও করা হয় না, মৎস্য কর্মকর্তারা আছেন। তো তাৎক্ষণিকভাবে আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে এবং কাস্টমসের সাথে কথা বলে এই রেণুগুলো জব্দ করি এবং ওনাদের যে আইন আছে এই আইন অনুযায়ী এটা পানিতে অবমুক্ত করতে হবে। এটা আমরা এখন পানিতে অবমুক্ত করব। এটার বাজার দর আনুমানিক ২ কোটি টাকার ঊর্ধ্বে হবে। এখানে মোটামুটি কয়েক লক্ষাধিক রেণু আছে এবং এই রেণুগুলো আমাদের দেশে একসময় হাওড়ে চলে গেলে হয়তো এই পানিটা জানেন খোয়াই নদী যে এটা আমাদের হাওড়ের সাথে কানেক্টেড, আমাদের হাওড়ে সমৃদ্ধ হবে। তো অদূর ভবিষ্যতেও আমাদের তৎপরতা থাকবে যাতে করে আমাদের দেশের সীমান্ত ব্যবহার করে এই ধরনের কোনো কিছু না আসে, যাতে করে আমাদের দেশীয় যে মৎস্য চাষি যারা আছেন, খামারি যারা আছেন, তাদের স্বার্থটা যেন রক্ষা পায়। ধন্যবাদ। আমরা যখন এই গলদা চিংড়িটা এগুলো ফ্রেশ ওয়াটার একটা প্রণ আর কি, যে এই ফ্রেশ ওয়াটার প্রণটা আমাদের যে নদী খোলাগুলো আছে এগুলাতে চাষের খুব উপযোগী। আমরা বরাবরই আপনি জানেন যে ফ্রেশ ওয়াটার এই চিংড়িটার অনেক দাম এবং আমাদের এই গলদা চিংড়ি উৎপাদন করতে হলে ব্র্যাকিশ ওয়াটার, যেটা লবণাক্ত পানি দরকার। আমাদের যেহেতু এই রিজনটা লবণাক্ত রিজন না, আমাদের পার্শ্ববর্তী যে সীমান্ত রয়েছে, ভারতের মিজোরাম আছে, ত্রিপুরা আছে বা কেরালার এই সাইডে দেখা যাচ্ছে যে কিছু ব্র্যাকিশ ওয়াটারের কিছু কারণে কিছু হ্যাচারি গড়ে উঠছে এবং দেখা যাচ্ছে ওরা আমাদের চেয়েও একটু অল্প মূল্যে পুনঃ উৎপাদন করে পারে। এই জন্যই দেখা যাচ্ছে আমাদের পোনাটার রেট বেশি, দামটা বেশি। এই দাম বেশি হওয়ার কারণে তারা বাইরের থেকে এই পোনাগুলো নিয়ে আসে। আর অলরেডি আমাদের প্রচুর হ্যাচারি রয়েছে কক্সবাজার রিজনে। আমরা বাগদা এবং গলদা চিংড়ি আমাদের উৎপাদন করতেছি এবং আমরা বাগদা চিংড়ি এসপিএফ যেটা প্যাথোজেন ফ্রি, এটাও আমরা তৈরি করতেছি। যে আমাদের এই হ্যাচারিগুলো রয়েছে, বাংলাদেশের এই হ্যাচারিটা টিকে রাখার জন্য আসলে যে বিজেপি যে উদ্যোগ গ্রহণ করেছে, যে অবৈধ আপনার এই চিংড়ি পোনা যে জব্দ করছে, আমরা ওনাদের সাধুবাদ জানাই। আমরা ইতিমধ্যে